বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ করা সম্ভব হয়। কৃষ্ণ ভক্তদের বিশ্বাস, এই নামগুলি জপ করলে তাদের মনোবঞ্চিত ইচ্ছা পূরণ হয় এবং নিয়মিত শ্রবণে মোক্ষ লাভ হয়। প্রতি বছরের মতো এবছরেও শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম অনুষ্ঠানের আয়োজন করে খিদিরপুর জয় জগন্নাথ মন্দির কমিটি। সোমবার থেকে এই অনুষ্ঠান চলে নববর্ষের সকালে পর্যন্ত, যা প্রভাত ফেরির মাধ্যমে শেষ হয়। প্রতিদিন আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ খাওয়ানোর সুব্যবস্থা গ্রহণ। एक्चुअली जय जगन्नाथ আমি খিদিরপুর জগন্নাথ মন্দির তরফ থেকে প্রমোদ কুমার জেনা বলছি, জেনারেল সেক্রেটারি। অ্যাকচুয়ালি আমার এই পুজো আমার প্রত্যেক বর্ষ যতদিন ধর মন্দির আছে, মন্দির ততদিন থেকে ওই বর্ষ থেকে আমার 13, 14, 15, 3 দিন পুজোটা হয়। মানে অষ্টজাম, এটা করে নাম সংকীর্তন, ভগবানের নাম সংকীর্তন হয়। এটা 3 দিন প্রোগ্রাম চলে। আজকে সারা রাত চলবে, সারাদিন সারা রাত। কালকে সকাল হবে, সকাল হয়ে নগর কীর্তন 4 দিকে বেরোবে। 9:30টার সময় আমরা বেরোবো, 12টা 1টার মধ্যে রিটার্ন করে আপনার মন্দিরে আসবো। তারপরে ওটাকে দধিহান্দি ভঙ্গা হবে, তবে ওটাকে তারপরে অষ্টজামটা শেষ হবে। প্রত্যেক বছর 1000, 2000, 3000 লোক হয়। সকাল থেকে নিয়ে কন্টিনিউ কেউ থাকে না, বাট জিনিস হচ্ছে কি আমরা রাত্রিবেলা আজকে বড় প্রোগ্রাম অনুষ্ঠান আছে, মোটামুটি 1000-2000 লোক থাকবে। প্রসাদ অন্নভোগ, দিনের বেলা অন্নভোগ, আজ রাত্রিবেলা আজই ভণ্ডারা আছে, সবাই জন্য ফ্রি করা হবে। ভণ্ডারা যেটা ওটাকে আমার 6টা-7টা আইটেম করা হচ্ছে, দেখি মহাপ্রসাদ যেটা বলে ওইটা সবাই জন্য খাবে। আমরা মন্দির থেকে সবাইকে, মানে জগন্নাথ কৃপাতে সবাইকে আমরা, জগন্নাথ সবাই ভালো রাখুক, মানে কলকাতাবাসী আর নতুন বছর সবাইকে মানে আর্থিক অভিনন্দন জানাই। ওয়ার্ল্ডের সবাইকে জগন্নাথ সবাই ভালো রাখো, এটা আমরা অনুরোধ করছি।